ঈদের মধ্যেও বাড়ি যায় না, কেন বাড়ি যান না ঈদে? কেন বাড়ি যায়নি? সংসারে তো অভাব অনটন, যার কারণে বাড়িতে গেলে অনেক ধরনের একটা ক্ষয়ক্ষতি হতে পারে। এই জন্য নিজেই কষ্ট স্বীকার মানে করি। কি এখানে ধরনের ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি মানে সংসারের সকালে বিকেলে গেলে কয় লবণ নাই, তেল নাই, মরিচ নাই, এটা নিয়ে আসেন, চাল নাই, ডাল নাই। ও কি গাড়িয়াল ভাই, আকাও গাড়ি তুই সিন মারির ধরে রে, আর কি কহব দুঃখে রোজালা গাড়িয়াল ভাই, গাতিয়াছি বনমালা রে। ও কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই সিন মারির ধরে রে। দরদটা শুনছো তুমি? হ্যাঁ। মানে আমি দেখলাম যে উনি পুরো দরদ দিয়ে গানটা গাচ্ছে। খুব দরদ, আসলে গানের কিন্তু দরদটাই আসল। দরদটাই আসে। কে হ্যাঁ, না, কি দরদ নাম না আপনার? থাকলে গান ভালো লাগে না। না না না, হ্যাঁ? আনোয়ারুল ইসলাম। আনারুল ইসলাম। আপনার নাম? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আচ্ছা, আজকে সিলমারি হচ্ছে- বন্দর রেখে হ্যাঁ। আপনারা এই যে বিক্রমপুরে কিভাবে আসলেন? আমরা কাজের উদ্যোগে আছি। কাজের উদ্দেশ্যে আসছেন? জি। কি কাজ করেন? আমরা কাজ করি, কৃষি কাজ করি। মানে আজকে ঘটনাটা দেখো, আজকে হচ্ছে 1 মে, হ্যাঁ, শ্রমিক দিবস। শ্রমিক দিবস। আপনারা কাজ বন্ধ কেন রেখেছেন? আমরা বৃষ্টির কারণে কাজ বন্ধ মানে রেখেছি। আমি ভাবছিলাম কি প্রথমে জানো, যে আজকে ছুটি। আজকে ছুটি বোধহয় শ্রমিকের, আসলে শ্রমিকের ছুটি নেই, আজকে ওনারা কাজ বন্ধ রেখেছে বৃষ্টির কারণে। কিন্তু ঘটনা চক্রে ওনারা আজকে অবসরে আছেন 1 মে। হ্যাঁ, হ্যাঁ। জি। এবং আজকে কি জানেন আজকে যে ছুটি, না শ্রমিকদের না ছুটি? না, মানে আজকে ছুটি না। শ্রমিক দিবস। এই যে যারা আপনারা কাজ করেন না, শ্রমিক যারা, শ্রমিকদের জন্য একটা দিবস আছে। এটা তো আমরা জানি না জানার সত্ত্বেই তো বৃষ্টির কারণেই বন্ধ। আচ্ছা আচ্ছা। আসলে শ্রমিকদের এগুলো কিছু যায় আসে না, হ্যাঁ, বুঝছো? আমি তোমাকে একটু আগে বলতেছিলাম না যে হয়তো অনেক শ্রমিক জানেই না যে আজকে শ্রমিক দিবস বা তাদের জন্য একটা দিবস আছে। এটা তো আমরা না এই যে জানা। মে মাসের 1 তারিখ, জি। এটা হচ্ছে শ্রমিক দিবস। জি। এই দিনে শ্রমিককে মানে ছুটি দেওয়া হয়, যে সে জি। সারা বছর কাজ করে, আজকে সে কাজ করবে না, ছুটি। জি। ঠিক আচ্ছা। আছে, এর পেছনে আরো ঘটনা আছে। তোমার শ্রমিক দিবস কিভাবে হলো? সেটা হচ্ছে, আপনি গানটা শিখলেন কোথায়? গানটা আমি আব্বাসউদ্দিন বইয়ের পাইছি। আর বইয়ের এই মধ্যে সুর পত্রিকা পাইলেন লেখা। কই? সুর আমার নিজের অন্তর থাকি, নিজের শুনছেন ইয়ের হয়তো, থাকি। তাই না? গান শুনছেন? এটা গান শুনছি, রেডিওতে শুনছি, আহা, আর নিজেরাও গাইছি। আপনার পরিবার কই থাকে? হ্যাঁ, আপনার পরিবার দেশের বাড়িতে। আসছেন কবে এখানে? আসছি তো ওই যে রমজান মাসে, রমজান 7 রমজানে আসছি। ঈদে বাড়ি যান নাই? না, কিন্তু এই ঘটনাটা বুঝতে পারছো, কে? ঈদের মধ্যেও বাড়ি যায় না, কেন বাড়ি যান না ঈদে? কেন বাড়ি যায়নি? সংসারে তো অভাব অনটন, যার কারণে বাড়িতে গেলে অনেক ধরনের একটা ক্ষয়ক্ষতি হতে পারে। এই জন্য নিজেই কষ্ট স্বীকার মানে করি। কি এখানে ধরনের ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি মানে সংসারের সকালে বিকেলে গেলে কয় লবণ নাই, তেল নাই, মরিচ নাই, এটা নিয়ে আসেন, চাল নাই, ডাল নাই, বিভিন্ন ধরনের মানে জ্বালা ঈদে আবার যন্ত্রণা। ভাবিক শাড়ি দেওয়া লাগবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কাপড় চোপড় দেওয়া লাগবে। ভাবিক শাড়ি দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। এখানে থাকলে তো সবকিছু হবে, বাড়িতে থাকলে তো হবে না। ঈদের ছুটি আছে না? ঈদের ছুটি আছে, ঈদের ছুটি আনন্দ করে গেলে তো অনেক কষ্টে আমি পড়ে যাবো, যার কারণে তো আমি যাই নাই। ও, মানে শাড়ি টাড়ি কি পাঠাই দিছেন? ও সবকিছু পাঠাই দিছি। ও, সবকিছু হ্যাঁ, পাঠাই দিছেন? সবকিছু। কেনাকাটা যা লাগে সবকিছু দিয়ে কয় ছেলে মেয়ে আপনার? হ্যাঁ, ছেলে মেয়ে 2 জন। আর এবার ঈদে কি করবেন? হ্যাঁ, কোরবানি ঈদে কোরবানি দিয়ে আল্লাহ পাক যদি তৌফিক দেয়, কোরবানি দিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। পারিশ্রমিক কি পান আপনারা? পারিশ্রমিক প্রতিদিন 800 টাকা করে দেয়। কয় ঘন্টা কাজ করতে হয়? কাজ করতে হয় 8টা থেকে 4টে, 8 ঘন্টা ডিউটি, সকাল 8টা থেকে 4টে পর্যন্ত। পারিশ্রমিক কি হিসেবে পান? প্রতিদিনের টাকা প্রতিদিনে পাই, নগদ দেয়? নগদ কত? 800। 800 টাকা। আর থাকা খাওয়া থাকা খাওয়া আমাদের নিজেরাই। কিভাবে সেটা বলেন তো একটু। এখানে মনে করেন আমরা বাসা ভাড়া নিছি, আমরা ম্যাচ গঠন করছি, ওই ম্যাচে প্রতিদিন দৈনিক খরচ করি, বাজার খরচ করি ওখানে যা খরচ যায় 5 জনে মিলি ওখানে খাওয়ানোর টাকাটা দিয়ে দিই। তাহলে এক একজনের ঘর ভাড়া কত যায়? ঘর ভাড়া মনে করেন 1200 টাকা। 1200 টাকা, 4 জনের 1200, মানে 300 টাকা এক 300 একজনের। টাকা করে। আর খাওয়া এক একজনের খরচ 200 পার ডে, 200। পার ডে 200, জি মানে 6000 টাকা আর 300 টাকা, 6300 টাকায়
মোটামুটি থাকা খাওয়াটা হয়ে যায়। জি। এই যে আজকে তো বললেন বৃষ্টির জন্য কাজ করতে পারেন নাই, এর জন্য কি টাকা পাবেন না? না না, টাকা পাবো না, কেননা কাজ করি নেই, আমার তো এটা কিন্তু আপনি তো কাজে গেছেন। কাজে গেছি বৃষ্টির কারণে, অনর্থক বৃষ্টির কারণে কাজ করতে পারিনি, বিধায় টাকা পাই নাই। মানে আমরা তো প্রকৃতিও- পারফেক্টলি ভাবে কাজ করি না। মানে প্রকৃতিও মাঝে মাঝে বিরূপ আমাদের হয়। বিপক্ষে চলে যায়। কত বছর ধরে এই অঞ্চলে কাজ করেন? এখানে 1996 সাল থেকে। 96 সাল থেকে জি। একই মালিকের কাছে আসেন? না, একে মালিকের কাছে না, হুম। 2-4 মাস কাজ করি, চলে মানে যাই, আবার দেশে প্রায় যাই, আবার 30 ফিরে বছর। আসি। আর যখন বাড়িতে কত মাস কাজ করেন না কত মাস বাড়ি থাকেন? এখন মনে করেন এখানে 3 মাস বা 4 মাস বা 5 মাস এখানে থাকি, বাহিরে বাড়িতে থাকি। তখন বাড়িতে কি করেন? বাড়িতে নিজের সাংসারিক কাজ, নিজের মনে করেন নিজের পারিশ্রমিক যেটা, নিজের সাংসারিক যেটা লাগে সেটাই কাজ করি, বাহিরে কোনো কাজ করি না। মানে এই বাইরে কাজ করে কয় মাস কাজ করেন? 3 মাস? বাহিরে 3 মাস বা 4 মাস এইরকম কাজ করি। মানে 3-4 মাস কাজ করেন, এই টাকা দিয়ে আপনাদের সারা বছর চলতে হয়? এই টাকা দিয়ে সারা বছর উপার্জন করলে তো বাড়িতেই বয়ে থাকতে পারতাম। বাড়িতে তো হাড় ভাঙা পরিশ্রম করা লাগে। আপনার না এলাকাতে করলে তো- কাজ না, নেই? আমি জানতে চাচ্ছি এই যে 3-4 মাস যে বাইরে কাজ করেন, হ্যাঁ। যে টাকাটা পান, এই টাকা দিয়ে কি সারা বছর চলতে হয়? না, চলতে পারি না। তখন কি করতে হয় বাড়িতে? তখন আমাদের বাড়িতে কর্ম করা লাগে, কর্ম করিয়ে বাড়িতে সংসারে চলা লাগে। মানে এলাকাতে কাজ করেন? এলাকাতে তখন? কাজ কি করি। কাজ করেন? কাজ করি, যাই এই সমস্ত কাজ করি এলাকাও, নিজেরা ধান বনি, পাট বনি, বিভিন্ন ধরনের খেতি করি, এই দিয়ে টাকটুক ভাবে সংসারটা চালাই। আপনাদের কি জমি জমা আছে? জমি জমা পরে জমি বর্গা নিয়ে চলি। জমি জমা থাকলে তো কাজ করতাম না। মালিক ছুটি না দিলেও প্রকৃতি কিন্তু আনোয়ার ভাইকে ঠিকই ছুটি দিয়েছে। আজ সকাল থেকেই ছিল ঝুম বৃষ্টি, যার জন্য তাকে কাজে যেতে হয় নাই। না, কেমন লাগলো? খুব ভালো লাগছে। মাঝে মাঝে এরকম মানে ছুটি ছাটা ভালোই লাগে না? ভালোই লাগে। জানেন, আমরা নিজেরাই তো ইচ্ছেপূর্বক কাজে ছুটি দেয়নি, কেননা আমাদের কষ্টের সংসারে অভাব অনটনের কারণে ছুটি দেয়নি। যতই কষ্ট হোক তাও কাজ করি। হ্যাঁ, তা মাঝে মাঝে মনে হয় না যে আজকে কাজে যাবো না, আজকে শুয়ে থাকবো? না, আজকে বৃষ্টির কারণে যাইনি। আমরা শ্রমিক দিবসে শ্রমিকের এই বিনোদন উপভোগ করলাম।